আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনার যদি প্রচণ্ড বুকে ব্যথা হয়, সেই সময় কি আপনি কার্ডিওলজিস্টের কাছে দৌড়বেন? আপনার হাঁটু, কোমর, শিরদাঁড়ায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আপনি কোন ডাক্তারের কাছে যাবেন? কিংবা ধরুন আপনার প্রচণ্ড কাশি হচ্ছে কয়েক সপ্তাহ, তাহলে আপনি কোন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা শুরু করবেন? ভারতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভুল স্পেশালিস্টের কাছে গিয়ে চিকিৎসা শুরু করেন, যার ফলে টাকা তো নষ্ট হয়, কিন্তু আসল রোগ ধরতে অনেক সময় লেগে যায়। আপনি এই ভিডিওটা পুরো দেখার পরে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোন রোগের জন্য কোন ডাক্তারবাবুর কাছে যেতে হয়, কোন স্পেশালিস্ট ডক্টর আপনার জন্য প্রযোজ্য। ভিডিও শেষে আমি এমন একটা প্রশ্নের উত্তর দেব যেটা পুরুষ মানুষেরা লজ্জার কারণে কারোর কাছে জিজ্ঞাসা করতে পারে না। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। যৌন বা সেক্সুয়াল সমস্যার জন্য আপনি কোন স্পেশালিস্টের কাছে যাবেন, তার উত্তর আমি ভিডিওর লাস্টে দেব। প্রথমেই আসি এমবিবিএস বা জেনারেল ফিজিশিয়ানের কথায়। আপনার যদি জ্বর, সর্দি, কাশি, শরীরের ব্যথা, ভাইরাল ইনফেকশন, সাধারণ পেটের সমস্যা, ব্লাড প্রেশার, ডায়াবেটিস এই ধরনের কোনো সাধারণ সমস্যা হয়, এছাড়াও আপনার যদি এরকম কোনো শারীরিক সমস্যা হয়ে থাকে যা আপনি বুঝতে পারছেন না যে কোন ডাক্তারকে দেখাবেন, তাহলে অবশ্যই আপনি একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে গিয়ে কনসাল্ট করুন। প্রয়োজনে তিনি আপনাকে স্পেশালিস্টের কাছে পাঠাবেন। তাই প্রথমেই কনফিউজড হয়ে কোনো স্পেশালিস্ট খোঁজার দরকার নেই, এতে সময় নষ্ট হয়। এবারে আসি কনসালটেন্ট ফিজিশিয়ানের কথায়। এরা এমবিবিএসের পরে এমডি মেডিসিনে উচ্চতর প্রশিক্ষণ নেন। যদি আপনার জ্বর বারবার ফিরে আসে, ডায়াবেটিস বা প্রেশার নিয়ন্ত্রণে না থাকে, একসঙ্গে একাধিক রোগ থাকে, যেমন ধরুন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা ইত্যাদি ইত্যাদি, তাহলে একজন কনসালটেন্ট ফিজিশিয়ানের কাছে যাওয়া উচিত। মনে রাখবেন, সব জটিল রোগের জন্য সরাসরি স্পেশালিস্টের কাছে যাওয়ার আগে কনসালটেন্ট ফিজিশিয়ানের কাছে যাওয়াই ভালো। প্রয়োজনে তিনি রেফার করবেন কোনো স্পেশালিস্টের কাছে। এরপরে আসি কার্ডিওলজিস্টে। কার্ডিওলজিস্ট হলেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ, যিনি মানবদেহের হৃৎপিণ্ড এবং রক্তনালী সংক্রান্ত যাবতীয় রোগ নির্ণয়, রোগ প্রতিরোধ ও চিকিৎসা করে থাকেন। আপনার বুক ধড়ফড় করা, বুকে ব্যথা বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা হলে অবশ্যই কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। একজন কার্ডিওলজিস্ট হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, হার্টের ভালভের সমস্যা এবং অনিয়মিত হার্টবিটের চিকিৎসা করে থাকেন। এছাড়া উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান। আমাদের তালিকায় এর পরের গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ হলেন একজন ইএনটি স্পেশালিস্ট। মেডিকেল সায়েন্সে একে বলা হয় অটোল্যারিঙ্গোলজিস্ট, তবে সাধারণ মানুষ এদেরকে নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার হিসেবেই চেনেন। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, মূলত তিনটি প্রধান অঙ্গ নাক, কান এবং গলার যাবতীয় জটিল রোগ এবং ইনফেকশনের চিকিৎসা ওনারা করে থাকেন। তবে এর পাশাপাশি মাথা ও ঘাড়ের যে কোনো সার্জারি বা অপারেশনের কাজও এনারা করে থাকেন। কানে কম শোনা থেকে শুরু করে কানের ভেতরে সারাক্ষণ ভোঁ শব্দ, কানের ভেতরে পুঁজ জমা, এমনকি প্রচণ্ড মাথা ঘোরানো বা ভার্টিগোর মতো রোগের চিকিৎসাও এনারা করে থাকেন। ঘন ঘন টনসিলের সমস্যা কিংবা 2 সপ্তাহের বেশি সময় ধরে গলা বসে থাকা বা কণ্ঠস্বর পরিবর্তনের মতো সমস্যাও এনারা চিকিৎসা করেন। এবারে আসি অর্থোপেডিক ডাক্তারের কথায়। সহজ ভাষায় এরা হলেন হাড় এবং জয়েন্ট বিশেষজ্ঞ। যদি আপনার কোথাও হাড় ভাঙে বা ফেটে যায়, তবে সবার আগে এনাদের কাছেই যেতে হবে। বাতের সমস্যা কিংবা আর্থ্রাইটিস এবং ঘাড় ও পিঠের দীর্ঘদিনের ব্যথার সঠিক চিকিৎসা এরাই করে থাকেন। এমনকি খেলাধুলা করতে গিয়ে চোট লাগা বা পড়ে গিয়ে চোট লাগা, লিগামেন্ট ছিঁড়ে যাক কিংবা পেশিতে গুরুতর চোট লাগুক, এনারাই চিকিৎসা করবেন। অনেকেরই ধারণা ডার্মাটোলজিস্টদের কাজ কেবল ফর্সা হওয়ার ক্রিম দেওয়া বা রূপচর্চায় সাহায্য করা, কিন্তু তা নয়। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো আমাদের ত্বক বা স্কিন, এবং এর সঙ্গে যুক্ত চুল ও নখের যে কোনো জটিল রোগের চিকিৎসা করাই হলো এদের প্রধান কাজ। দীর্ঘদিনের একজিমা, সোরিয়াসিস, মুখে তীব্র ব্রণ বা অ্যাকনে, অ্যালার্জি এবং ত্বকের যে কোনো ফাঙ্গাল ইনফেকশনের স্থায়ী সমাধান করেন একজন ডার্মাটোলজিস্ট। শুধু তাই নয়, অতিরিক্ত চুল পড়ে যাওয়া বা টাক সমস্যা, নখের ভেতরের ইনফেকশন, সেতি এবং কুষ্ঠ বা স্কিনের ক্যান্সারের মতো মারাত্মক রোগ এরাই নির্ণয় করেন। এমনকি শরীরের ভেতরের অনেক বড় রোগ
প্রথম ধরা পড়ে আমাদের ত্বকের লক্ষণে, যা একজন ডার্মাটোলজিস্ট সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন। তাই ত্বকের যে কোনো সমস্যাকে কেবল অ্যালার্জি ভেবে নিজে নিজে স্টেরয়েড ক্রিম বা পার্লারের ট্রিটমেন্ট না নিয়ে একজন সার্টিফাইড ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। এরপরে আসি ইউরোলজিস্টের কথায়। ইউরোলজিস্ট আসলে কোন কোন রোগের চিকিৎসা করেন? খুব সহজ কথায়, আপনার কিডনি, মূত্রথলি এবং ইউরিনারি ট্র্যাকের যে কোনো সমস্যা, যেমন প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া, ঘন ঘন প্রস্রাবের বেগ, কিডনিতে পাথর, তলপেটে অসহ্য যন্ত্রণা কিংবা প্রস্রাবের সাথে রক্ত পড়া, এই লক্ষণগুলি দেখলেই একজন ইউরোলজিস্টের কাছে যান। আর হ্যাঁ, ভিডিও শুরুতে আমি একটা প্রশ্নের উত্তর দেব বলেছিলাম, তার উত্তর কিন্তু ইউরোলজিস্ট। হ্যাঁ, পুরুষদের প্রজনন শাস্ত্র, ইরেকটাইল ডিসফাংশন বা বন্ধ্যাত্বের সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা একজন ইউরোলজিস্টই করে থাকেন। তাই লজ্জাবোধ না করে সঠিক সময়ে সঠিক ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি ভিডিওর পার্ট 2-তে। আপনি যদি কোনো সমস্যায় ভোগেন এবং এটা বুঝতে পারছেন না যে কোন ডাক্তারের কাছে যাব, তাহলে আমাকে কমেন্টে লিখুন, আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। এই ধরনের সমস্যার সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে রাখুন, যাতে তারাও এই বিভ্রান্তি থেকে মুক্তি পায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।